সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে, তারপর প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, ষষ্ঠ শ্রেণী, পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 15, সময় 30 মিনিট, নমুনা প্রশ্নপত্র ও উত্তর। সেট নম্বর 1, 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। 1 দাগের কয়েক প্রশ্ন, লোহায় মরচে পড়া একটি, অপশানগুলো দেখো, রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, কোনোটিই নয়। 6 দাগের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজ্যতা, অপশানগুলো দেখো 2, 4, 6। 6 দাগের প্রশ্ন, অ্যাজোলা এক ধরনের, অপশানগুলো দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া, পানা। 6 দাগের প্রশ্ন, কোনটি মৌল নয়, অপশানগুলো দেখো তামা, কার্বন, সোনা, অ্যামোনিয়া। 9 দাগের প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে, অপশানগুলো দেখো লোহিত রক্তকণিকায়, ফুসফুসে, মস্তিষ্কে, অন্ত্রে। 6 দাগের প্রশ্ন, ভূমিকম্প একটি, অপশানগুলো দেখো অভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত ঘটনা, পর্যায়বৃত্ত ঘটনা, কোনোটিই নয়। এবার দেখো 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 6 দাগের প্রশ্ন, একটি তরল ধাতু হলো ড্যাশ। 6 দাগের প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটি ড্যাশ ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। 6 প্রশ্ন, ড্যাশ ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। 6 দাগের প্রশ্ন, দ্রবণে যে পদার্থটি গুলে যায় সেটি হলো ড্যাশ। 9 দাগের প্রশ্ন, ড্যাশ উদ্ভিদ থেকে কুইনাইন পাওয়া যায়। 6 দাগের প্রশ্ন, আমাদের নিঃশ্বাসের সময় ড্যাশ গ্যাসের আধিক্য থাকে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, 2-1 কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 3 দাগের কয়ের প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে। 6 প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন, মৌলগুলির চিহ্ন লেখো, পটাশিয়াম, সোনা, লোহা। 6 দাগের প্রশ্ন, একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। 9 দাগের প্রশ্ন, একটি প্রাণী ও একটি উদ্ভিদ পরজীবীর নাম লেখো। 6 দাগের প্রশ্ন, একটি একমুখী ঘটনা ও একটি উভমুখী ঘটনার উদাহরণ দাও। 6 প্রশ্ন, মানুষ জামাকাপড় তৈরির জন্য কিভাবে গাছের ওপর নির্ভরশীল। এবার দেখো সেট নম্বর 2 এর প্রশ্নপত্র। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগের প্রশ্ন, কুইনাইন থেকে পাওয়া যায়, অপশানগুলো দেখো ম্যালেরিয়ার ঔষধ, সর্দি কাশির ঔষধ, ডেঙ্গুর ঔষধ, ক্যান্সারের ঔষধ। 1.2 দাগের প্রশ্ন, কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো, অপশানগুলো দেখো নুন, ম্যালাথিয়ন, কার্বারিল, ইউরিয়া। 1.3 দাগের প্রশ্ন, কোন ঘটনা পর্যায়বৃত্ত নয়, অপশানগুলো দেখো ঋতু পরিবর্তন, পূর্ণিমা, সুনামি, জোয়ার ভাটা। 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের কয়ের প্রশ্ন, গাছেরা খাওয়ার সময় ড্যাশ গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন। 6 প্রশ্ন, বরফ গলা জলকে ঠান্ডা করলে আবার ড্যাশ ফিরে পাওয়া যায়। 6 প্রশ্ন,
যৌগের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগের কয়ের প্রশ্ন, মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। ক্ষয়ের প্রশ্ন, খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণীর নাম লেখো। গয়ের দাগের প্রশ্ন, আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে। ঘয়ের দাগের প্রশ্ন, অক্সিজেন অণুর সংকেত লেখো। উঁয়ের দাগের প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস কী। এবার দেখো 4 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 4 দাগের কয়ের প্রশ্ন, পাউরুটির গা ফুটো ফুটো থাকে কেন। ক্ষয়ের প্রশ্ন, শস্যক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরের ক্ষতি করতে পারে। গয়ের দাগের প্রশ্ন, অক্সিজেনের ধর্ম লেখো। এবার দেখো উত্তরপত্র।